আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির লেকচার 11তে স্বাগতম। তোমরা যারা লেকচার 11 পর্যন্ত দেখে আসছো তোমরা অলরেডি জেনে গেছো যে এর আগে আমরা প্রায় 10টা লেকচারে ভিন্ন ভিন্ন 10টা নিয়ম সম্পর্কে আলোচনা করছি এবং আজকের এই লেকচারের আমরা একটা আলোচনা করব, সেটা হচ্ছে কি অক্টাল থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো বরাবরের মতো আমি তোমাদের এই পুরো ভিডিওগুলোতে ছিলাম এবং এখনো আছি। রিফাতুল ইসলাম রিফাত, পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। ওকে, তো এটা হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমালের নিয়মাবলী। তো তোমরা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছো, আমি তোমাদেরকে ভিন্ন ভিন্ন 12টা নিয়ম না করে আমি একটা নিয়মের মধ্যে প্রথম লেকচারে 3টা করে ফেলছিলাম, তারপরে আরেকটা লেকচারে 3টা করে ফেলছিলাম, যেখানে হচ্ছে একটা হেড টাইটেলের আন্ডারে তিনটা তিনটা ছিল 6টা, এবং পরবর্তীতে আরো দুইটা দুইটা করে আমরা পরে করছিলাম। এবং এখানে এসে আমরা 5 নাম্বার নিয়মটা পড়তেছি। 5 নাম্বার নিয়মে বলতেছে যে অক্টাল থেকে আমরা কিভাবে কি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এখন অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় সরাসরি রূপান্তর করা যায় না। কথাটা শুনলে তোমরা একটু অবাক হতে পারো এবং এটাই সত্য যে সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় না। এখানে মাধ্যম হিসেবে আমাদের বাইনারি সংখ্যাটাকে লাগে। বুঝছো বিষয়টা? তার মানে অক্টালকে আমরা কখনোই সরাসরি হেক্সাডেসিমালে নিতে পারবো না। কার সাহায্য ছাড়া? বাইনারি সংখ্যার সাহায্য ছাড়া। তো চলো অ্যাকচুয়ালি কিভাবে আমরা এই অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিব, এবং এখানে নেওয়ার সময় 3টা কন্ডিশনে ম্যাথগুলা থাকতে পারে। একটা হচ্ছে সরাসরি কোনো অক্টাল পূর্ণ সংখ্যা দিয়ে বললো যে হেক্সাডেসিমালে নাও, অথবা অক্টাল কোনো ভগ্নাংশ দিয়ে বলতে পারে হেক্সাডেসিমালে নাও, অথবা তোমাকে কোনো অক্টাল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একত্রে দিয়ে বলতে পারে যে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। যেভাবেই হোক আমরা করতে যাব যখন, তখন আমাদের বাইনারির কি সাহায্য লাগবে। এবং এই অক্টাল থেকে সরাসরি আমরা হেক্সাডেসিমালে যেহেতু যেতে পারবো না, এবং এখানে যেহেতু বাইনারির আমরা কি লাগবে, সাহায্য লাগবে, তখন আমরা এই নিয়মাবলীটাকে মাথায় রাখবো। নিয়মাবলীটা হচ্ছে কি, অক্টাল সংখ্যাটিকে প্রথমে 3 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। তার মানে অক্টাল সংখ্যাটাকে আগে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপরে প্রাপ্ত বাইনারিটাকে 4 বিটে সাজিয়ে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তখন আমরা এই চার্টটা ব্যবহার করে করে রূপান্তর করব। তো চলো প্রথমে আমরা একটা উদাহরণ দেখে আসি। উদাহরণ ধরতেছি যে এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটা আমরা কোথায় নিব? হেক্সাডেসিমাল সংখ্যায় নিব। তো যখন আমরা অক্টালকে হেক্সাডেসিমাল সংখ্যায় নিব, আগে ওই অক্টালটার বাইনারি ভ্যালু বের করতে হবে। তো বাইনারি ভ্যালু যদি বের করতে যাই, প্রথমে আমরা এই অক্টাল সংখ্যাটা কি করব, লিখব 564। তখন এটাকে কি করব, আমরা বাইনারিতে রূপান্তর করব। তো আমরা যদি এখানে পরে লিখি যে বাইনারি, তখন 5 এর বাইনারি কত, আর অক্টালের বাইনারি 3 বিটের হয়, সেই জন্য আমরা আলাদাভাবে অক্টাল বাইনারির জন্য একটা চার্ট এবং হেক্সাডেসিমাল বাইনারির জন্য একটা চার্ট, এই দুটোটা চার্টই কিন্তু আমার এখানে কাজে লাগবে। তো 5 এর অক্টালের 5 যখন অক্টাল, এটার বাইনারি ভ্যালু কত, 5 অক্টালের বাইনারি ভ্যালু হচ্ছে 101 এবং 6 এর বেলায় ভ্যালু হচ্ছে 110। তারপরে 4 এর বেলায় ভ্যালু হচ্ছে কি 100। তখন এই যে বাইনারি ভ্যালুটা পাইছি, আমাদের নিয়মাবলীতে বলছে যে প্রাপ্ত বাইনারিটিকে 4 বিটে সাজাইতে হবে। তার মানে এই বাইনারিটাকে এখন আমরা কি করব, 4 বিটে সাজাবো। তার মানে প্রাপ্ত বাইনারিটা কি, প্রাপ্ত বাইনারিটা হচ্ছে এটা যে 101 দেন হচ্ছে 100। তো এটা হচ্ছে আমাদের প্রাপ্ত বাইনারি। এখন এটাকে আমরা কি করব, আমরা এখন 4 বিটে সাজাবো, এবং 4 বিটে সাজাইতে যখন আমরা যাব, তখন অবশ্যই আমাদের এখান থেকে স্টার্ট করতে হবে। মানে ফ্লোটা এরকম ভাবে মাথায় রাখতে হবে, কেননা এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আর মনে রাখবা, পূর্ণ সংখ্যার বেলায় আমরা সবসময় এদিক থেকে স্টার্ট করব,
4 বিট বা বিট সাজানো। তখন আমরা 4 বিট সাজাইতে গেলে এই যে এটা হচ্ছে 4 বিট হইলো এবং এইখানে হচ্ছে 4 বিট হইলো। আরো কয়টা বিট প্রয়োজন? এটার সাথে 3টা বিট প্রয়োজন। তখন এটার কি হবে? 4 বিট হবে। তো 4 বিট যদি হয় তখন আমরা কি করে ফেলবো? এখান থেকে দেন এটাকে হেক্সাডেসিমালে নিয়ে যাব। 001 0001 আছে কোথায়? 0001 আমরা এখানে খুঁজবো যে 0001 কোথায় আছে। হ্যাঁ 0001 আছে 1 এ, তার মানে 1 লিখবো। তারপর হচ্ছে 0111 0111 আছে হচ্ছে এই যে 7 এ, সো আমরা এখানে 7 লিখবো। তারপরে 0100 0100 হচ্ছে 4। তার মানে আমরা যে এই অক্টাল যে সংখ্যাটা ছিল, সুতরাং এই যে 5 6 যেটা একটা অক্টাল সংখ্যা ছিল, এটার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে কত? 174 হেক্সাডেসিমাল সংখ্যায়। আশা করি তোমরা অক্টাল পূর্ণ সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে পারবা এবং রূপান্তর করার সময় তোমরা এই নিয়মাবলীটা মাথায় রাখবা। আগে অক্টালটাকে বাইনারি করবা, দেন প্রাপ্ত বাইনারিটাকে 4 বিটে সাজিয়ে এই সাজানো যে ভ্যালুগুলা আছে মানে বাইনারি মানগুলা বা সেটগুলা, এগুলা তোমরা হেক্সাডেসিমাল সংখ্যার কোনগুলোর সাথে মিলে তারপরে এগুলো লিখে দিলেই হচ্ছে আমরা যেটা পাবো এটাকে বলবো হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এটা ছিল হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যার মাধ্যমে। তো চলো এখন আমরা একটা ভগ্নাংশ সংখ্যার মাধ্যমে কিভাবে করব এটা দেখে নিই। তো ভগ্নাংশে যেহেতু অবশ্যই কি থাকবে? দশমিক থাকবে। তো আমরা কি করব? দশমিক দিয়ে একটা ভ্যালু লিখব। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, আমাদের নিতে বলছে কোথায়? হেক্সাডেসিমালে। ফার্স্টে কি করতে হবে? এই অক্টাল সংখ্যাটাকে কি করবা? আমরা লিখবা যে 7 4 5 6, এগুলার বাইনারি ভ্যালুগুলো আমরা 3 বিটের বাইনারি ভ্যালুগুলো এখানে লিখব। তো আমরা যদি এখানে খেয়াল করি, তো 7 এর 3 বিটের বাইনারি কত? 111 লিখবা। 4 এর কত? 100, 5 এর কত? 101 101, 6 এর কত? 110। তখন এই যে বাইনারিটা এটা একটা প্রাপ্ত বাইনারি। তখন এই প্রাপ্ত যে বাইনারিটা মানে এই যে বাইনারি যেটা তুমি পাইছো এটাকে এখন কি করবা? তুমি লিখবা। তো এটাকে যদি আমরা লিখি তাহলে এরকম হলো। তো এটাকে 4 বিটে সাজাইতে হবে। এখন 4 বিটে যে সাজাইতে যাব তখন মনে রাখবা একটা জিনিস, এটা কিন্তু একটা ভগ্নাংশ ছিল। কি ছিল? ভগ্নাংশ ছিল। এবং যেহেতু ভগ্নাংশ দিলে আমাদের ফ্লোটা কি হবে? এরকম হবে। তো আমরা স্টার্ট করব কাজটা এরকম ভাবে যে এখান থেকে হচ্ছে 4 বিট সাজাইলাম, এখান থেকে হচ্ছে 4 বিট সাজাইলাম এবং এখান থেকে 4 বিট করতে করতে মিলে গেছে। তো মিলে গেলে তো আর আমাদের আর কাজ করার প্রয়োজন নেই। তখন আমরা কি করব? যে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল যদি বলি এটার ভ্যালুটা এটার ভ্যালুটা এটার ভ্যালুটা দশমিক দিয়ে লিখবো। অবশ্যই দশমিক দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তো আমরা যদি দেখি 1111 আছে কোথায়? এফ এ। তো আমরা এখানে এফ লিখবো। 0010 আছে কোথায়? 0010 আছে হচ্ছে 2 তে, 2 লিখবো। তারপর হচ্ছে 110 আছে কোথায়? 110 আছে হচ্ছে কি ই তে, সো আমরা এখানে ই লিখবো। তার মানে এই যে ভ্যালুটা 7 4 5 6 সেটা ছিল অক্টালে, এটার হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে দশমিক F2E। তো আশা করি তোমরা কোনো একটা ভগ্নাংশ দিয়েও যদি বলে তাহলে রূপান্তর করতে পারবা। এখন চলো আমরা এমন একটা দেখি যেটাতে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোটা দিয়ে আমাদের কি ম্যাথটাকে করতে হবে। ধরো এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং তোমাকে আরো একটা ভগ্নাংশ দিয়ে রাখলো হচ্ছে পাশাপাশি। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। দেখো আমি এখানে একটা সংখ্যাও লিখি নাই 7 এর ঊর্ধ্বে, কেননা অক্টাল সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। 8 9 এগুলাতে হওয়া যাবে না, মানে আমরা চাইলেও 8 9 লিখতে পারবো না অক্টাল সংখ্যায়। এটা আমি ফার্স্ট লেকচারে কিন্তু অনেকবার অনেক সুন্দরভাবে বলছি। ওকে, তো এটা গেল হচ্ছে আমাদের এই ম্যাথটা দেওয়া আছে। তো এইটা থেকে যদি আমরা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা বের করতে চাই এই অক্টালটা থেকে, তাহলে আগে ফার্স্টে কি করবা? এই অক্টালটাকে তোমরা এখানে লিখবা। তো অক্টালটা কি? 6 4 2 3
0.476। এটাকে যদি তোমরা ভ্যালুগুলা একটু লিখে ফেলো তখন হচ্ছে এরকম এরকম দিয়ে কি করবা, লিখে ফেলবা। তো এখন আমরা এটা কি বাইনারি, তো বাইনারিটা কি হবে 6 এর। আচ্ছা তোমরা কিন্তু মনে রাখো যে অক্টাল যখন করবা তখন তোমরা 3 বিটকে ফলো করবা, আর যখন পেয়ে ফেলবা বাইনারিটা এটাকে 4 বিট সাজায় তখন এই হেক্সাডেসিমালটার সাথে কম্পেয়ার করবা। তো আগে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এটার অক্টাল ভ্যালু করবো, আর অক্টাল ভ্যালু করতে গেলে বাইনারিটা 3 বিটের হয়। কেননা আমি বলে রাখছি তোমাদেরকে অনেকবার যে অক্টালের বাইনারি কয় বিটের হয়, 3 বিটের হয়। তো চলো আমরা এখন এটা দেখি। 6 6 = 110 তারপর 4 = 100 2 কি 010 3 হচ্ছে 011 দশমিক 4 = 100 7 = 111 এবং 6 = 110। তখন এইটা হচ্ছে আমাদের কি প্রাপ্ত বাইনারি। প্রাপ্ত বাইনারি কি আমরা যদি লিখি 110 তারপর 100 দেন 010 011 দশমিক এগুলা কি 100 111 110। তো এখন আমরা এই প্রাপ্ত বাইনারি সংখ্যাটাকে 4 বিট করে সাজাবো। তো 4 বিট করে সাজাইলে কিভাবে করতে হবে, পূর্ণ সংখ্যার বেলায় ফ্লোটা এভাবে রাখবো আর ভগ্নাংশের বেলায় ফ্লোটা কি এভাবে রাখবো। তো এখন যদি আমরা এদিকে দেখি তাহলে কি হবে, এইভাবে কাজটা যদি করি তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে 4টা এবং এইখান থেকে হচ্ছে এতটুকু 4টা এবং এইখান থেকে 4টা মিলে গেছে। আচ্ছা যাই হোক, মিলে গেলে তো আর আমাদের আর বিট বাড়ানোর প্রয়োজন নাই, বাট যদি না মিলতো তাহলে যতটা বিট প্রয়োজন হতো মেলানোর জন্য আমরা ততটা দিয়ে মিল করে দিতাম, বাট মিলে গেছে যেহেতু আমাদের এগুলা দেখতে হবে না। সো এখান থেকেও আবার কি 4টা করে আমরা সাজাবো। তো 4টা করে সাজানোর পরে এখানে থেকে গেছে, তো এটা আবার 3টা দিয়ে হচ্ছে কি 4টা পূরণ করে দিব। তারপরে আমরা এখন কোথায় নিতে যাচ্ছি, হেক্সাডেসিমাল। সেই জন্য আমরা এখানে হেক্সাডেসিমাল লিখে এটার ভ্যালুগুলো কি করব, জাস্ট দশমিক যেটা দশমিক দিয়ে দিয়ে আমরা বসাই দিব। তো এই এখন আমরা এটা সার্চ করব এখানে। প্রথম দেখো এইটার জন্য আমরা এই 4টা ফলো করছি এবং এইটা এখন যে প্রাপ্ত বাইনারিটা যেটা 4 বিটে সাজাই ফেলছি। এখানে তো আর আমরা 4 বিট খুঁজলে পাবো না, 4 বিট খুঁজতে হলে আমাদেরকে হেক্সাডেসিমালটায় যেতে হবে। সো এখানে কি 1101 111101 ইজ ইকুয়াল টু ডি, তার মানে আমরা ফার্স্টে ডি লিখবো, তারপরে 0001 তাহলে এটা হচ্ছে 0001 মানে 1 লিখলাম, তারপর হচ্ছে 0011 0011 0011 মানে হচ্ছে কি 3। হ্যাঁ, তো দশমিকটা এখানে রাখবা, তারপরে 1001 1001 এই যে 1001 হচ্ছে কি 9। মনে রাখবা এই 4 বিট সাজানোর পরে এমন কিছু সেট হবে না যে সেটটা হচ্ছে এইখানে উল্লেখ নেই, অবশ্যই অবশ্যই সেটগুলা এগুলার মধ্যেই থাকবেই থাকবে। তো দেখো 111 আমরা যদি খেয়াল করি তাহলে এটা কি এফ, এফ আমরা এখানে লিখে দিব। তারপর হচ্ছে 000 মানে হচ্ছে কি 0। সুতরাং আমাদের এই যে ভ্যালু যেটা দেওয়া ছিল সেটা কি 6423.476, সেটা হচ্ছে একটা অক্টাল ভ্যালু। এটাকে সম্পূর্ণ আমরা হেক্সাডেসিমাল নিতে পারছি, সেটা কি D13.9F0, এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল সংখ্যা। তো আশা করি তোমরা এখন অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় নিতে হবে পারবা। প্রথমত কি করবা, যে অক্টালটা আছে ওইটাকে বাইনারিতে কনভার্ট করবা, তারপরে প্রাপ্ত বাইনারিটাকে 4 বিটে সাজাবা। যেহেতু হেক্সাডেসিমালে নিতে হবে আর হেক্সাডেসিমালের বাইনারি কয় বিটের হয়, 4 বিটের হয়, এটা আমি তোমাদের এর আগের ভিডিওগুলোতে বলছিলাম। সেই জন্য আমাদেরকে এখানে এগুলা কি করতে হচ্ছে, 4 বিট করে সাজাইতে হইতেছে। আর যেহেতু 4 বিট করে সাজাইলাম, সাজানোর পরে আমরা এই বক্স থেকে কি এই ভ্যালুগুলা দেখে 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 বসায় বসায় হচ্ছে যেটা পাবো এটাকে আমরা বলবো হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। আশা করতেছি তোমরা এখন অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবা, হোক এটা পূর্ণ সংখ্যা অথবা ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দুটোটাই। আশা করতেছি তোমরা এই ভিডিওগুলা অনেক ভালো বুঝতেছো। যদি ভালো বুঝে থাকো এবং ভিডিও দেখে যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা
এবং আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখতে পারো। দেখা হবে পরবর্তী লেকচারে। এর আগ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।